স্যার কি লাইনে আছেন? যে হ্যালো। আপনাদের কারো কি স্যার, ওই আচ্ছা। আপনি কি ভিডিও লিংক গুলো ফেসবুকে দিছিলেন? লিংকটা? জি, সবকিছু ফেসবুক গ্রুপে দেওয়া আছে। স্যার, ওই পাচ্ছি না তো, তাই আর কি। দেখি আমার ওই গ্রুপ। আপনাদের এখানে চ্যাট বক্সে আমি একটা লিংক শেয়ার করেছি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক। সো এই গ্রুপে সবাই জয়েন করে ফেলেন। এটা হচ্ছে আপনাদের প্রবলেম সলভ এবং ডিসকাশনের জন্য এই গ্রুপটা করা, যেন আপনারা নিজেরা আপনাদের নিজেরাই অনেকে হেল্প করতে পারেন। দ্যাটস ওয়াই এই গ্রুপটা করা, ঠিক আছে। আমি গ্রুপের লিংকটা দিয়েছি ক্লাস শুরু করে। আপনারা মনে হয় এ পর্যন্ত 15 জন বা 16 জন জয়েন করেছেন। তো বাকিরাও জয়েন করে ফেলেন। পরবর্তীতে গিয়ে আবার বলবেন যে ভাই আমাদের লিঙ্কটা দেওয়া হয়নি, লিঙ্কটা দেন, আমি তো গ্রুপে নেই। হ্যাঁ, এই ধরনের ব্যাপারগুলো যেন পরবর্তীতে গিয়ে না আসে। ওকে, আপনারা এখানে জয়েন করেন। আমি আবার আপনাদের ক্লাসের লিংক, আপনাদের ক্লাস ভিডিও লিংক, এই ইনফরমেশন গুলো আবার আমি গ্রুপে দিয়ে দিব। আর গত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে ডিসকাশন করেছিলাম, জাস্ট সিম্পল আমরা কিছু টুল নিয়ে দেখেছিলাম, মেবি শুধু রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে কাজ করেছিলাম, তাই না? শুধু রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা ছোটখাটো কিছু প্রজেক্ট করার ট্রাই করেছি। তো রেক্ট্যাঙ্গেল টুলের কাজের মধ্যে অনেক কাজ আছে। লাইক হচ্ছে আমরা সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এই টুলগুলো ব্যবহার শিখেছিলাম। আচ্ছা ভাই, আমাকে হাই হ্যালো পাঠানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আপনারা গ্রুপে আছেন, গ্রুপেই মেসেজ করবেন, আমি গ্রুপেই মেসেজ রিপ্লাই করব। শুধু শুধু আমাকে হাই হ্যালো পাঠানোর কোনো প্রয়োজন নাই। উইদাউট ইম্পর্টেন্ট ইস্যু আমাকে মেসেজ দিবেন না। আপনাদের হেল্প লাগবে, আমাকে ডিরেক্টলি এসএমএস করবেন, ভাইয়া আমার এই প্রবলেমটা, আমি ডিরেক্টলি সলিউশন দিয়ে দিব। আপনাদের সঙ্গে শর্টকাটে কথাবার্তা, ঠিক আছে। হাই হ্যালো, কেমন আছেন, ভালো আছি, কি করতেছেন, কোথায় যাচ্ছেন, এই ব্যাপারগুলো মানে স্কিপ করবেন। তাহলে আমার জন্য আপনাদেরকে সাপোর্ট দেওয়া সুবিধা হবে, ঠিক আছে। কারণ আপনাদের এই ব্যাচে 200 জন স্টুডেন্ট আছেন। তো কারো না কোনো প্রবলেম হইতেই পারে। দেখা যাচ্ছে যে হাই হ্যালো করার জন্য ভাই হাই হ্যালো করার সময় নেই আমার। এই জন্য ডিরেক্টলি আমাকে প্রবলেম লিখে এসএমএস করবেন, ঠিক আছে। আর আমাকে ম্যাক্সিমাম সময় পাবেন ফেসবুকে। তো আমার সাপোর্ট টাইমটা ফেসবুকেই, সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত। এই সময় আমাকে ফেসবুকে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে আমাকে খুব কম অ্যাক্টিভ পাবেন, ঠিক আছে। ওকে। সো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে দেখেছিলাম, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। এখান থেকে আমরা কিভাবে কর্নার গুলো কার্ভ করতে পারি, কিভাবে আমরা একটা কর্নারকে কার্ভ করতে পারি, বা কিভাবে দুইটা কর্নারকে কার্ভ করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। বা কিভাবে একাধিক সিলেকশন করতে হয়, বা কিভাবে আমরা কপি করতে পারি, কিভাবে পেস্ট করতে পারি, জুম ইন জুম আউট, ওভারঅল এই ব্যাপারগুলো নিয়ে আমাদের লাস্ট ক্লাস ছিল, তাই তো। ইভেন আপনাদের আমি একটা কাজ দিয়েছিলাম যে এই কাজটা আপনারা করবেন। সো মোটামুটি আমি আপনাদের গ্রুপের কাজগুলো দেখেছি, অনেকেই কাজ করেছেন। আর অনেকেরই পোস্ট মেবি পেন্ডিং এ আছে। আমি পোস্টগুলো যখন সময় পাই তখন অ্যাপ্রুভ করে দেই। আর আমি এটা মনে হয় অ্যাপ্রুভালটা অফ করে দিতে বলবো অফিস থেকে। অফিসের সব বিষয়ে তো আমার অ্যাক্সেস নাই, কিছু কিছু জিনিস আমাকে মানতে হয় আপনাদের মতোই। সো এটা অফিসে বলতে হবে যেন আপনাদের পোস্টগুলো পেন্ডিং এ না থাকে। আর পোস্ট পেন্ডিং এ দেখলে আপনাদের অনেকের মাথা খারাপ হয়ে যায়, ভাইয়া আমাদের পোস্ট গুলো অ্যাপ্রুভ হয় না কেন। সো এই ব্যাপারটা নিয়ে আমি অফিসে কথা বলবো। আর আসলে আমার পার্সোনালি একার পক্ষে মানে এইভাবে পোস্ট গুলো অ্যাপ্রুভ করা পসিবল হয় না, কারণ আমি রানিং 6টা ব্যাচের ক্লাস নিচ্ছি। তো 6টা ব্যাচে যদি 200 করে স্টুডেন্ট থাকে, তাহলে বুঝতেই পারছেন কতজন স্টুডেন্টের প্রতিদিন রিপ্লাই করতে হয়। ওকে, আমি আপনাদের পোস্ট গুলো অ্যাপ্রুভ করে দিয়েছি। ইভেন আমি আপনাদের অনেকে এই কাজগুলো দেখেছি, যারা কাজগুলো জমা দিয়েছেন প্রত্যেকেরই কাজ আমি দেখেছি। অনেকেই অনেক সুন্দর ট্রাই করেছেন। তো আশা করি আপনারা সামনে আরো ভালো কাজ পারবেন, ঠিক আছে। যেহেতু আমাদের এটা স্টার্টিং, তো স্টার্টিংটা সবার ভালো হয়, স্টার্টিংটা ধরে রাখতে হবে, বুঝতে পেরেছেন। তো এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। ইভেন কিভাবে আমরা একাধিক শেফ সিলেকশন করতে পারি, এই জিনিসগুলো দেখেছিলাম। কিভাবে আমরা গ্রুপ করতে পারি, দেন কিভাবে আমরা
আনগ্রুপ করতে পারি, গ্রুপ করা মানে কি, আনগ্রুপ কি, এই ব্যাপারগুলো আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম। ঠিক আছে, রেক্টাঙ্গেল টুলের মধ্যে এই ব্যাপারগুলো ছিল। তো রেক্টাঙ্গেল টুলের মধ্যে আমাদের আরো কিছু টুলস আছে, যেটা নিচের দিকে সেকেন্ড যে টুলটা, এটা হচ্ছে রাউন্ড রেক্টাঙ্গেল টুল। রাউন্ড রেক্টাঙ্গেল টুলের কাজ স্পেসিফিক ভাবে আলাদা কিছু নাই, আমরা রেক্টাঙ্গেল টুল ড্র করেছিলাম, রেক্টাঙ্গেল ড্র করে এই কর্নার গুলো একটু কার্ভ করে দিয়েছিলাম, একই কাজ। ঠিক আছে, এইখানে রাউন্ড রেক্টাঙ্গেল টুলের কাজটা একই, জাস্ট রেক্টাঙ্গেল টুলের মধ্যে আমরা জাস্ট কর্নার পেয়েছিলাম, দেন এই কর্নার গুলোকে রাউন্ড করে দিয়েছিলাম, তাই না? আর রাউন্ড রেক্টাঙ্গেলের বেলায় কি হবে, এখানে অটোমেটিকলি আমাদের রাউন্ডটা চলে আসে। ইভেন আমরা চাইলে কিন্তু রেক্টাঙ্গেল টুলে যেভাবে রাউন্ডটা মেনটেন করেছিলাম, সিমিলারলি এখানেও করতে পারি। আমরা চাইলে রাউন্ডটা রাখতে পারি, যেটাকে বলা হয় রেডিয়াস, আমরা চাইলে এটা রাখতে পারি বা আমরা চাইলে এটাকে রিমুভ করতে পারি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের রাউন্ড রেক্টাঙ্গেল টুল। এখানে ক্লিক করলে রেক্টাঙ্গেল টুলের বেলায় রেডিয়াসটা ছিল না, লাইক আমি যদি একটু রেক্টাঙ্গেল টুলে সিলেক্ট করি, এখানে এখানে উইথ অ্যান্ড হাইট ছিল, আর এইখানে একটা অপশন ছিল যেটা হচ্ছে কি এই দুইটার প্রপোর্শন মেনটেন করে, মানে এটা ক্লোজ করে দেওয়া আছে, মানে এটা কি, আপনি এখানে যদি একটা ভ্যালু দেই আমি এখন, এই ভ্যালুটা অনুযায়ী এখানে একটা ভ্যালু চলে আসবে অটোমেটিক্যালি। এখানে দিলাম 555, এখানে 410, এটা আসলো কেন? কারণ এর আগে যে আমাদের রেশিওটা ছিল সেই রেশিও অনুযায়ী আসতেছে। লাইক আমি এখানে যদি এখন 200/200 করে দেই, 200 করে দেই, এখন যদি আমি আবার এই কনস্ট্যান্ট এটাকে কনস্ট্যান্ট অ্যাসপেক্ট রেশিও বলা হয়। আপনি যদি মাউস রাখেন তাহলে দেখতে পারবেন কনস্ট্যান্ট উইথ অ্যান্ড হাইট প্রপোর্শন বা কনস্ট্যান্ট অ্যাসপেক্ট রেশিও বলতে পারেন। এটা যদি আমি অন করে দেই, এখন আমি এখানে যা দিব, 500 দিলে নিচে 500 আসবে। সো অনেক সময় আমাদের ফিক্স সাইজের প্রয়োজন হয় বা রেশিও। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমি গত ক্লাসে মেই বলা হয়নি। সো আমরা একটা শেপকে এই যে রিসাইজ হ্যান্ডেল আছে, এই রিসাইজ হ্যান্ডেল দিয়ে ছোট বড় করতে পারি, রাইট? এখন এই অবজেক্টটা যদি আমরা একটা প্রপোর্শন অনুযায়ী ছোট বড় করতে পারি, লাইক উইথ অ্যান্ড হাইট যেটা আছে এই প্রপোর্শন অনুযায়ী বড় হবে আর ছোট হবে, সেক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরতে হয়। কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে যদি আমি ছোট বড় করি, তাহলে আমাদের এই রেশিওটা ঠিক থাকবে, মানে উইথ অ্যান্ড হাইটের মধ্যে যে রেশিওটা, এই প্রপোর্শনটা ঠিক থাকে। বাট আমাদের কি সেন্টার পয়েন্টটা ঠিক থাকে না, দেখেন যখন ছোট করতেছি সেন্টার পয়েন্টটা মাঝখানে চলে আসছে, এদিকে চলে আসতেছে, মানে মাঝখানে তো সব সময় থাকবে। আবার যখন বড় করতেছি তখন দেখেন সেন্টার পয়েন্টটা আগে ছিল এখানে, এখান থেকে এখানে চলে আসছে। এখন লাইক আমি এখান থেকে লাইক ইলিপস টুলটা নিয়ে আমি একটা সার্কেল ড্র করলাম। এভাবে যদি আমি ফ্রি হ্যান্ড ড্র করতে চাই, তাহলে এই সার্কেলটা আমরা পিওর একটা সার্কেল পাবো না। তাহলে আমরা একদম পিওর একটা সার্কেল তৈরি করতে হলে কি করতে হবে, ইলিপস টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট ধরে ড্র করব, তাহলে আমরা পিওর সার্কেল পাবো। অথবা ইলিপস টুলটা সিলেক্ট করে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক, দেন এখানে উইথ এন্ড হাইটের যে রেশিওটা আছে এটা আমরা সমান করে দিব, তাহলে আমরা একটা সার্কেল পাবো। ঠিক আছে, এখন আমি এই সার্কেলটাকে এর মাঝখানে রাখলাম। আমি জানি না এটা মিডল কিনা, বাট আমি আন্দাজে ধরে নিলাম এটা একটা সেন্টার, যে বড় সার্কেলটা সেন্টার পয়েন্ট হচ্ছে, মানে সেন্টারে এটা আছে। এখন আমি যদি বড় সার্কেলটা যেভাবে আছে এখানে রেখে মাঝখানে যে ছোট সার্কেলটা আছে এটা বড় করতে চাচ্ছি, বাট যেন সেন্টার পয়েন্টটা ঠিক থাকে, সেক্ষেত্রে আমি যদি কিবোর্ড থেকে শিফট ধরে ছোট বড় করি, এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখেন সেন্টার পয়েন্টটা কিন্তু ঠিক থাকতেছে না। আমি আবার আনডু করে নিচ্ছি। এখন আমি যদি শিফট ধরে ড্র করতেছি, এই ড্র করার আগ মুহূর্তে যদি কিবোর্ড থেকে অল্টারটাও প্রেস করে ধরি, আই মিন শিফট এবং অল্টার একসঙ্গে প্রেস করে ধরে এখন এটাকে আমি ছোট বড় করি, তাহলে দেখবেন আমাদের সেন্টার পয়েন্টটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, আমাদের সেন্টার পয়েন্টটা ঠিক আছে। সো আমরা যদি প্রপোর্শন ঠিক রেখে কোনো একটা শেপকে ছোট বড় করতে চাই, কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরবো। আর যদি সেন্টার পয়েন্ট এবং প্রপোর্শন দুটাই যদি মেনটেন করতে চাই, তাহলে কিবোর্ড থেকে অল্টার এন্ড শিফট প্রেস করে ধরবো। ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে আমাদের কোনো একটা শেপ, আমরা কেন অল্টার বা শিফট ধরে এটাকে ছোট বড় করব, এই ব্যাপারটা তো বুঝতে পেরেছেন, তাই না?
ওকে, ফাইন। আচ্ছা, গত ক্লাসে আপনাদের আরজিবি এবং সিএমওয়াই এর মধ্যে যে ডিফারেন্সটা এটা দেখানো হয়েছে, এটা কি দেখানো হয়েছিল আরজিবি এন্ড সিএমওয়াই কে? সো আরজিবি এন্ড সিএমওয়াই এর যে ডিফারেন্সটা এটা মাথায় রেখে আপনারা অবশ্যই ডিজাইন করবেন, ঠিক আছে? যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, আমরা টুল দেখতেছি, সো এইখানে আরজিবি এন্ড সিএমওয়াই কে ডাজেন্ট ম্যাটার। সো আপনি যখন নিজে কোনো প্রজেক্ট করতেছেন, পার্সোনালি কোনো কাজ করতেছেন, সেক্ষেত্রে আরজিবি এন্ড সিএমওয়াই কে এটা কোনো প্রবলেম না, বাট যখন আপনি কোনো ক্লায়েন্টের প্রজেক্ট করবেন সেক্ষেত্রে আরজিবি এন্ড সিএমওয়াই কে এটা মাথায় রেখে কাজ করতে হবে, না হলে একটা কাজ আবার দুইবার করতে হবে, ঠিক আছে? ওকে। সো এইখানে দেখেন, এই যে আমরা রেক্টাঙ্গেল বা এলিপস ড্র করতেছি, এইখানে এর যে কর্নারের সাইজ, যদিও এটার মধ্যে নাই, আমরা একটু পলিগনের মধ্যে যাই বা আমরা সার্কেলের মধ্যে যাই, আমি সার্কেলটা আবার একটু ড্র করে নিচ্ছি। তো এই সার্কেলের মধ্যে দেখেন, এই সার্কেলটাকে আমরা চাইলেই কিন্তু হাফ সার্কেলে কনভার্ট করতে পারি। হাফ সার্কেলে কিভাবে কনভার্ট করব? দেখেন এইখানে একটা ছোট্ট সার্কেল আছে বাইরের দিকে, যদি আমি এটাকে মাউস প্রেস করে ধরে মুভ করি, দেখেন এটাকে আমরা চাইলে হাফ সার্কেল করতে পারবো, আবার চাইলে এটাকে মানে ওয়ান থার্ড, হাফ, যে কোনোটা কনভার্ট করতে পারবো। এখন দেখেন দুইটা হয়ে গেছে। তো আমি যদি আবার একসঙ্গে করে দিই তাহলে এটা সার্কেল হয়ে যাবে, ঠিক আছে? এখন আমাদের রেক্ট্যাঙ্গেল, দেন রাউন্ড রেক্ট্যাঙ্গেল, দেন হচ্ছে ইলিপস, এই কাজগুলো শেষ। এখন আমরা দেখবো পলিগন টুল। পলিগনের কাজ হচ্ছে কি, যে আমরা চাইলে বহুভুজ তৈরি করতে পারি, লাইক ট্রাইঙ্গেল, স্কোয়ার, দেন হচ্ছে পঞ্চভুজ, ষষ্ঠভুজ, ষড়ভুজ, মানে এভাবে আনলিমিটেড আমরা যতগুলো কর্নার তৈরি করতে চাই ঠিক ততগুলো কর্নার তৈরি করতে পারবো। এখন এটার জন্য আমাদের একটা রেডিয়াস দিতে হবে, আর একটা হচ্ছে কর্নারের সংখ্যা দিতে হবে। সো এখানে সাইড আছে, সাইডের সংখ্যা কত দেয়া আছে? 6। তার মানে কি আমাদের এটা 6টা কর্নার হবে। সো আমি যদি এখন ক্লিক করি তাহলে আমরা একটা পলিগন পাচ্ছি, যে পলিগনের কর্নারের সংখ্যা কত আছে? 6। আমি অল্টার শিফট ধরে এটাকে বড় করলাম, আমি অল্টার শিফট ধরে এটাকে বড় করলাম, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, 1 সেকেন্ড আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের দুইজন সিআর এর নাম্বার আমি নিয়েছিলাম, একজন মেবি মেয়ের মধ্য থেকে, একজন ছেলের মধ্য থেকে। তারা কি ক্লাসে আছেন? আমি মেবি গত ক্লাসে তাদের খুঁজছিলাম, আনফরচুনেটলি পাইনি। তারা কি ক্লাসে আছেন আজকে? ওকে, আপনারা দুইজন আমাকে একটু ক্লাস শেষ করে আমাকে মেসেঞ্জারে একটু মেসেজ দিবেন, ঠিক আছে? ওকে। সো আমরা একটা পলিগন তৈরি করলাম। এখন এখানে দেখেন, পলিগন তৈরি করতে আমাদের কয়টা সাইড লাগছে? 6টা। এখন যদি ট্রাইঙ্গেল তৈরি করতে চাই, সাইড কয়টা লাগবে বলেন তো? আমি যাচ্ছি এখন ট্রাইঙ্গেল তৈরি করতে। ট্রাইঙ্গেলের সাইড কয়টা থাকে? 3টা। তার মানে কি আমাদের এখানে কিন্তু ট্রাইঙ্গেলের জন্য এক্সট্রা কোনো টুল নাই। সো আমাদের ট্রাইঙ্গেলটা তৈরি করতে হবে এই পলিগন টুলের মধ্য থেকেই। সো পলিগন টুলটা সিলেক্ট করে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক, দেন এখানে সাইডের সংখ্যা যদি আমরা 3 দিয়ে দেই, দেন ওকে করি, তাহলে আমরা ট্রাইঙ্গেল পাবো, ঠিক আছে? এখন এখান থেকে আমরা চাইলে কিন্তু এই কর্নারের সংখ্যাগুলো কমাইতে এবং বাড়াইতে পারি। দেখেন আমি পলিগন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ড্র করলাম। আমি কিন্তু এখনো মাউসটা রিলিজ করি নাই, মানে মাউসটা এখনো প্রেস করে ধরে আছি, দ্যাটস ওয়াই আমি কিন্তু এটাকে ছোট বড় করতে পারছি বা এটাকে এদিক ওদিক ঘুরাইতে পারতেছি। এখন এই মাউসটা রিলিজ করার পূর্বে আমাদের কিবোর্ডে 4টা কি আছে, অ্যারো কি। ভাই আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করবেন না, শুধু শুধু ক্লাসের মধ্যে আছি, কি দরকার হোয়াটসঅ্যাপে মেসেজ করার? আপনাদের কি কোনো প্রবলেম হয়েছে আমাকে মেসেজ করতে হবে? কিছু বলার থাকলে ক্লাসেই বলেন, ক্লাসেই তো, আমি তো এখনো ক্লাসই শেষ করলাম না। আপনারা আননেসেসারি কাজ করতে পারেন বেশি। আচ্ছা দেখেন, তো এইখানে যেটা বলতেছিলাম, আমি কিন্তু এখনো মাউসটা রিলিজ করি নাই। এখন এই মাউস রিলিজ না করা অবস্থায় আমাদের কিবোর্ডে 4টা কি আছে,
লেফট অ্যারো, রাইট অ্যারো, দেন হচ্ছে একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম। সো আমি যদি এইখান থেকে মাউসের যে টপ যে অ্যারোটা আছে, এই অ্যারোতে প্রেস করি, দেখেন সাইডের সংখ্যা বাড়বে। আমি যতবার ক্লিক করবো প্রত্যেকবারই একটা একটা করে সাইডের সংখ্যা বাড়বে। যদি প্রেস করে ধরে থাকি বাড়তেই থাকবে আনলিমিটেড। ঠিক আছে। আর যদি কমাইতে চাই তাহলে কি করতে হবে, কিবোর্ড থেকে যে বটম যে অ্যারোটা আছে, বটম অ্যারোতে প্রেস করলে এই সাইডের সংখ্যা কমবে। এখানে পলিগন টুলের মধ্যে সর্বনিম্ন 3টা কর্নার আসবে। সর্বোচ্চ আপনি আনলিমিটেড গুনতেই পারবেন না কতগুলো আসবে। ঠিক আছে, আপনি যতক্ষণ প্রেস করেন প্রত্যেকবারই একটা করে কর্নার আসবে। ইভেন কর্নার আসতে আসতে মনে হবে যে এটা একটা সার্কেল হয়ে গেছে। ঠিক আছে, বাট এটা কোনো সার্কেল নয়। এছাড়াও আমরা এখানে দেখেন, এটা অবশ্য সব ভার্সনই পাবেন না। 2019 ভার্সনের থাকতে পারে, বা 19-এর পরের ভার্সন গুলোতে থাকতে পারে। এইখানে দেখেন একটা ছোট্ট আইকন আছে, আমি যদি একটু ড্র করে দেখাই, এইখানে এই আইকনটা বা এই চিহ্নটা সবার নাও থাকতে পারে। যদি না থাকে কোনো প্রবলেম নাই, এটা ছাড়াও কাজ করা যায়। ঠিক আছে। তো এটা যদি না থাকে কোনো প্রবলেম নাই, বাট যাদের আছে তাদের আমি দেখাই দিচ্ছি। তো এইখানে এই যে ছোট্ট অ্যারোটা আছে বা ছোট্ট একটা স্কোয়ার আছে, এইখানে যদি আপনি প্রেস করে ধরেন, মাউসটা নিয়ে আসলেই দেখবেন যে এখানে একটা প্লাস আইকন শো করতেছে। মাউসটা নিয়ে আসলে কি হবে, এখানে একটা প্লাস আইকন শো করবে। দেন এইখানে যদি ক্লিক করে মাউস প্রেস করে ধরে উপরের দিকে উঠান, দেখেন কমে যাচ্ছে। এবার নিচের দিকে নামান, সাইডের সংখ্যা বাড়তেছে। তো এখান থেকেও কিন্তু আপনি সাইডের সংখ্যা কমাইতে এন্ড বাড়াইতে পারবেন। ক্লিয়ার? আমরা যে আগে পলিগনটা ড্র করে রেখেছিলাম, লাইক এই যে পলিগনটা আমি ড্র করেছি, এখন আমি যাচ্ছি এখান থেকে আমি এটাকে 6টা কর্নার না রেখে 5টা রাখবো। সেক্ষেত্রে করণীয় কি, আমরা জাস্ট এখান থেকে এটাকে ধরে একটু কমাই দিই। উপরের দিকে উঠাইলে কি হবে, একটা কমে যাবে। আর উপরে উঠাইলে কমতেই থাকবে। ঠিক আছে। এই হচ্ছে পলিগন টুলের ফিচার। এবং আমরা চাইলে কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে এগুলোকে কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, লাইক এটাকে আমি দুই দিক থেকে বাড়াই দিতে পারি, দেন এটাকে আমরা এদিক থেকে বাড়াই দিতে পারি। ঠিক আছে, দেন আমরা চাইলে এটাকে এভাবেও রাখতে পারি। তো এগুলো আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাস্টমাইজ করতে পারি। ইভেন আমরা যদি চাই ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে এখান থেকে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ডিলিটও করতে পারি। মানে আমরা যেটা সিলেক্ট করতে পারবো সেটাকে চাইলে কিন্তু ডিলিটও করতে পারবো। এখন দেখেন আমি কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে ফেলেছি, বাট স্টিল এখানে মনে হচ্ছে যে না, অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা আছে। সো আমরা এই জায়গাটা কিন্তু আমাদের ফাঁকা, এই জায়গাটা আমাদের পুরোটাই ফাঁকা, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদের এখানে ফিল কালার অ্যাপ্লাই করা আছে। যদি এটার মধ্যে আমরা একটা স্ট্রোক কালার অ্যাপ্লাই করি, লাইক আমি এখান থেকে রেড কালারটা অফ করে দিচ্ছি, ফিল কালারটা অফ করে দিলাম, এখন দেখেন, এখন কিন্তু এটা ভিজিবল যে আমাদের এই জায়গাটা ফাঁকা। সিমিলারলি আমি যদি এখান থেকে যে আমার স্কোয়ারটা আছে, ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে এখানে যে কোনো একটা কর্নার সিলেক্ট করে ডিলিট করে দেই, তার মানে এই জায়গাটা আমাদের ফাঁকা। এই যে ফাঁকা অংশটা, এটাকে বলা হয় ওপেন পাথ। দেখেন আমি যখন এখান থেকে স্ট্রোক কালারটা অন রাখতেছি, শুধু ফিল কালারটা অফ করে দিয়ে, এটা কিন্তু একটা পাথ। মানে আমরা যে শেপ গুলো ড্র করি, এই শেপ গুলোর যদি আমরা সবকিছু অফ করে দেই, ফিল কালার, স্ট্রোক কালার অফ করে দেই, এখন যেটা ভিজিবল আছে এটাকেই বলা হয় পাথ। ঠিক আছে, বা এর যে স্ট্রাকচার, এর যে কঙ্কালটা, এটার নাম হচ্ছে পাথ। ওকে ফাইন। তো এই হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার। ডিরেক্ট সিলেকশন টুলের আরো অনেক ব্যবহার আছে, অনেক মজার মজার জিনিস আছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করা যায়। তো এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবো। ঠিক আছে। ওকে। এরপর আমাদের আছে স্টার টুল। স্টার টুলের কাজ কি? স্টার টুলের কাজ হচ্ছে আমরা এখান থেকে সুন্দর সুন্দর স্টার তৈরি করতে পারবো। ঠিক আছে, এখন স্টারের কর্নার কয়টা রাখবেন, এই জিনিসগুলো আমরা কিন্তু আগে থেকে সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এই যে ফিচারটা দেখতেছেন, এই ফিচারটা সবার নাও থাকতে পারে। আমি এই যে এখানে ধরে বাড়াচ্ছি কমাচ্ছি, এই ফিচারটা আমি জানি না সবার আছে কিনা, কারণ আমি এটা পেইড ভার্সন ইউজ করতেছি। সো আমার ভার্সনে এটা আছে, মানে আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে ইলাস্ট্রেটর বেটা। সো আই থিংক আপনাদের সবাই বেটা আছে, আমি জানি না আপনাদের আছে কিনা। সো আপনাদের এই অপশনটা নাও শো করতে পারে, সো আমি এটা নিয়ে আলোচনা করতেছি না।
আমরা একটু আগে পলিগন টুল নিয়ে কথা বললাম। পলিগন টুলে আমরা কর্নার সংখ্যা কমাইতে বাড়াইতে পারি। সিমিলারলি আমরা এখানে স্টার টুল যখন ড্র করব, স্টার কিবোর্ড থেকে যদি আপ অ্যারো ইউজ করি, ঠিক আছে, বা টপ অ্যারো যদি ইউজ করি, এর যে কর্নার গুলো এগুলো বাড়বে। এবং ডাউন অ্যারো ইউজ করলে কি হবে, এটা কমে যাবে। কমতে কমতে এখানেও আমরা মিনিমাম কয়টা আমাদের তিনটে আছে, বাট এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট অনেকগুলো আছে। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে আছে। ইভেন আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সিলেক্ট করে এগুলো কিন্তু আমরা রাউন্ডও করতে পারবো, ঠিক আছে। লাইক আমি এটা সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করলাম, এখান থেকে রাউন্ড করে দিতে পারবো। দেন এই কর্নারটা সিলেক্ট করে এখান থেকে রাউন্ড করে দিতে পারবো। সো এই কাজগুলো আমরা কিন্তু করতে পারবো। জাস্ট আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে। অথবা আমরা চাইলে স্টার টুলটা সিলেক্ট করে যদি সিঙ্গেল একটা ক্লিক করি, তাহলে কিন্তু এখানে রেডিয়াসটা শো করবে এবং পয়েন্ট, এখানে কর্নারটাকে পয়েন্ট বলা হচ্ছে, যেটা আমাদের পলিগন টুলের সময় কি ছিল, সাইড। সো সাইড পয়েন্ট একই জিনিস, সেম কাজ করতে পারবেন। সো জাস্ট এখানে যদি আমি 10 দিয়ে দেই, আমি তো এখন একটা স্টার ড্র করি, আমাদের কি হবে, 10টা, এই যে কর্নার গুলো 10টা। এবং পলিগনের মধ্যে একটা ছিল ছোট্ট স্কোয়ার, যেটাকে ধরে আমরা এই সাইডের সংখ্যাগুলো বাড়াইতে পারতেছিলাম, কমাইতে পারতেছিলাম। সিমিলারলি স্টারের ক্ষেত্রেও এখানে দেখেন এই অপশনটা থাকবে, মোটামুটি সবার এই অপশনটা থাকবে। সো এটা দিয়ে আমরা কি কমাইতে বাড়াইতে পারবো, বাট এই অপশনটা না থাকতে পারে। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের স্টার টুল। লাস্ট যে টুলটা আছে, আচ্ছা, আপনি কোনো কিছুকে ডিলিট করতে চাইলে জাস্ট সিলেকশন টুল দিয়ে আগে সেটাকে সিলেক্ট করবেন, দেন কিবোর্ডে দেখবেন ডিলিট লেখা একটা বাটন আছে, সেই ডিলিট লেখা বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে ফ্লার টুল। ফ্লার টুলটা বেসিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এখানে দেখতেই পাচ্ছেন কিছু ইফেক্ট আছে। সো আমরা ফ্লার টুল ইউজ করে এই ইফেক্ট গুলো তৈরি করতে পারি, ঠিক আছে। এখানে কিছু অপশন আছে ফ্লার টুলের মধ্যে। আপনি এখানে ফ্লারের সংখ্যা বাড়াতে পারবেন, মানে ফ্লার টুলের মধ্যে ডাবল ক্লিক করলে এটা ভিজিবল হবে। দেন এখান থেকে আমরা এই অপশন গুলো, অপাসিটি কতটুকু অপাসিটি রাখবেন, অপাসিটি মানে ভিজিবিলিটি কতটুকু দেখা যাবে, দেন গ্রোথ আছে, ফাজিনেস আছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো, ঠিক আছে। যদিও এটা আমাদের খুব একটা কাজে লাগে না এই টুল গুলো, বাট তারপর আপনারা যদি একটু দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পারেন। এটা বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট দেওয়ার জন্য ইউজ করা হয়। লাইক আমি যদি এখান থেকে একটা শেপ ড্র করি, ঠিক আছে, আমি একটা শেপ ড্র করতেছি, এখান থেকে রেড কালার বা গ্রিন টাইপের কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে একটা ব্লু টাইপের কালার দিয়ে দিই। এখন এই শেপটা যদি আমি রাখি এখানে, দেখবেন যে একটা সুন্দর গ্লোয়িং ইফেক্ট আসতেছে। তো আমরা যখন ডিজাইন করবো তখন এই ধরনের লাইটিং ইফেক্ট গুলো আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। আর এটা আমরা ফ্লার টুল ইউজ করে করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফ্লার টুল। সেই সাথে আমাদের এখানে রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে যে টুলস গুলো ছিল, এই টুলস গুলো আমাদের ডিসকাস করা শেষ। এই টুলস গুলো নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো আই থিংক আপনাদের এই টুল নিয়ে কোনো প্রবলেম নাই। সো আমরা নেক্সট চলে যাই। সো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল দেখলাম। দেখেন আমরা কিন্তু মানে সিরিয়াল ওয়াইজ যে একটা একটা করে টুল দেখবো ব্যাপারটা এরকম না। যখন আমাদের যে টুলটা নিয়ে ডিসকাশন করা প্রয়োজন হবে ওগুলো নিয়ে ডিসকাশন করব। সো দেখেন আমরা এখানে ছোট কিছু টুলস ছিল, এই টুলগুলো একটু দেখে ফেললে আমাদের জন্য ভালো হতো। লাইক আমি এখান থেকে কিছু শেপ ড্র করে নিচ্ছি। লাইক এখান থেকে আমি, আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে কপি করতে হয়। কপি করার জন্য আমরা এডিটে যেতাম, এডিট থেকে কপি, দেন এডিট থেকে পেস্ট, তাই না? শর্ট কমান্ড হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এছাড়াও এখানে কপি করার আরো কিছু অপশন আছে। লাইক এখানে একটা অপশন আছে, এডিটে যদি যাই আমরা, কি আছে, কপি
সরি কপি দেন পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস। সো আমরা যদি একটু দেখি, লাইক আমি এই শেপটাকে একটু বড় করে নিচ্ছি, দেন এই শেপটা কপি করলাম, কপি করে এডিটে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট করে দিলাম। পেস্ট ইন ফ্রন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, আমি এটা কালারটা চেঞ্জ করে দিলাম, এখন এই শেপটাকে ছোট করে দিলাম। তার মানে কি, কপি পেস্ট ইন ফ্রন্ট, যে শেপটা আপনি কপি করতেছেন আপনি যদি পেস্ট ইন ফ্রন্ট করে দেন তাহলে সেই শেপের উপরে কপি, মানে পেস্টটা হবে কি ওই শেপের উপরে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ শর্ট কমান্ড গুলো এখানে আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। অথবা আমি মনে হয় আপনাদের শর্ট কমান্ড গুলো কিভাবে তৈরি করতে হয়, কোথায় পাবেন, এই ব্যাপারগুলো বলেছিলাম তাই না? কিভাবে শর্ট কমান্ড নিজেরাই তৈরি করবেন এই ব্যাপারগুলো কি আপনাদের বলা হয়েছিল? ওকে, তাহলে আমি বলে দিব এখন, কোনো প্রবলেম নাই। আরিফ, আপনি হ্যান্ড রেজ করছেন, আপনার কি কোনো কোশ্চেন আছে? আরিফ আহমেদ ভাই, আপনার কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আরিফ আহমেদ, জি বলেন ভাই, কি কোশ্চেন আপনার? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি জি আমার এখানে টুলটাকে যখন আপনার কোনো ড্র করতেছি, তখন আপনি যেভাবে চারটা পয়েন্টের পাশাপাশি মাঝখানে আরো কিছু পয়েন্ট পান একবার ছোট বড় করার জন্য, কাজ করার জন্য, আমি এখানে আমার এখানে ভিজিবল দেখছি না আর কি। এটা কি কোনো কারণে হচ্ছে না আমার এখানে এই ভার্সনে নাই? আমরা বুঝাতে পারছি প্রশ্নটা? জি, আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, বাট আসলে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা আমি মোটেও পছন্দ করি না। আই মিন, ক্লাস চলাকালীন সময় আপনি প্র্যাকটিস করবেন, এটা আসলে আমি নিতে পারি না। আপনি যে কোনো একটা কাজ করেন, হয় ক্লাস করেন নাহলে প্র্যাকটিস করেন। না, এটা দ্বিতীয়ত আমি হচ্ছে এটা আপনার এটা আমি এখন ইলাস্ট্রেটর ভার্স। এখন প্র্যাকটিস এখন প্র্যাকটিস করতেছি না। আমি এটা আজকে দিনের বেলা কাজ করতে গিয়ে এই প্রবলেমটা ফেস করছি। আপনার লাস্ট ক্লাসের ভিডিও যখন দেখছিলাম তখন এই পার্থক্যগুলো আমি বের করছি আর কি, যে আমার এটা হচ্ছে না, আপনার এখানে হয়। আসলে এখন না, এটা আমি তাহলে আচ্ছা, ওকে, ওকে, থ্যাংক ইউ। আপনার ইলাস্ট্রেটরের ভার্সনটা কত? আমি আপনার ওই লিঙ্ক থেকেই তো ডাউনলোড করেছি, 2023 যেটা ছিল ওটা। তাহলে তো থাকার কথা। আচ্ছা, আপনি যখন শেপটাকে সিলেক্ট করতেছেন তখন কি এইটা বক্সটা আসতেছে? হ্যাঁ, বক্সটা আসতেছে, বাট এই যে আপনার এই মিডলের যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো থাকে না আর কি, শুধু চার কোণার পয়েন্টগুলো আছে। মিডলের পয়েন্ট গুলো, এই 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 পয়েন্ট গুলো নাই? এই পয়েন্টগুলো থাকে না, জি দেখেন, জি আপনি জি। আপনি যখন ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করবেন তখন কিন্তু এই পয়েন্ট গুলো থাকবে না। জি। সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এই পয়েন্ট গুলো থাকবে। আচ্ছা, তো আমি আপনি দুইটাই সিলেকশন টুল করছি। নিয়ে ট্রাই করে দেখবেন, ট্রাই জি। করে থাকবে। আর যদি আপনি পিসি থেকে থাকেন এই মুহূর্তে, বাট আপনি সিলেকশন টুল দিয়েও দেখতে পাচ্ছেন না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও দেখতে পাচ্ছেন না, তাহলে আমি বলবো পি স্ক্রিনটা শেয়ার করতে হবে। আমি আরেকবার দেখে একটু ট্রাই করি। ওকে, ওকে, ফাইন। সো আমরা কি যেন দেখতেছিলাম, কি বিষয়ে যেন বলতে চাচ্ছিলাম, ও আচ্ছা, কপি পেস্ট ইন ফ্রন্ট, দেন পেস্ট ইন ব্যাক। পেস্ট ইন ব্যাক করলে কি হবে, লাইক আমি রেড কালার বক্সটা কপি করলাম, কপি দেন এডিট থেকে পেস্ট ইন ব্যাক, দেন এটাকে একটু যদি বড় করি, কালারটা চেঞ্জ করি, তাহলে কি হবে, রেড কালারের পিছনে আমাদের কিন্তু এই শেপটা পেস্ট হয়ে গেছে। সো কপি এন্ড পেস্ট এই শর্ট কমান্ড গুলো অবশ্যই অবশ্যই আপনারা নোট করবেন, ইভেন খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? এই ব্যাপারগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। অনেক সময় ভুলে যাইতে পারেন, মনে নাও থাকতে পারে। সো একটু এই জিনিসগুলো ঘাটাঘাটি করবেন, দেন শর্ট কমান্ড মানে শর্টকাট কাজটা আপনি খুব সিম্পলি করতে পারবেন। দ্যাটস ওয়াই আপনাকে আগে এখানে দেখতে হবে কি কি আছে, এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করতে হবে, তাহলে আপনাদের শর্ট কমান্ডটা তো আপনি গুগলে সার্চ করলে পাচ্ছেন। বাট এই জিনিসগুলো অনেক সময় যদি না পান নিজে নিজেই, তখন দেখবেন যে আসলে কাজের প্রতি আগ্রহটা থাকবে না। এই জন্য এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখবেন, ঠিক আছে? ওকে, সো আমি এখান থেকে দেখেন, আমরা কপি করলাম এখান থেকে এডিট থেকে, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল এফ। সো কপি করার আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কিবোর্ডে ALT, অল্ট, বা যেটাকে আমরা বলি অল্টার, অল্টার বাটন নামে একটা বাটন আছে।
তো এই যে বাটনটা আছে, এই বাটনটা প্রেস করে ধরে যদি আমরা কোনো একটা শেপকে সিলেক্ট করি, সিলেক্ট করা আমি জাস্ট ক্লিক করলাম। এখন কিবোর্ড থেকে যদি অল্টার ধরি, অল্টার ধরে এই শেপটাকে যদি মুভ করি, তাহলে দেখেন এটা কপি হয়ে যাচ্ছে। দ্যাটস মিন আমি যখন কিবোর্ড থেকে অল্টার ধরবো, দেখেন একটু মাউসের কার্সরের দিকে তাকান, একটু মাউসের কার্সরের দিকে তাকাবেন, ঠিক আছে? আমি যখন কিবোর্ড থেকে অল্টার ধরতেছি, দেখেন এই শেপটা সিলেক্ট করা আমার, কিবোর্ড থেকে যখন অল্টার ধরতেছি তখন কি দেখাচ্ছে দেখেন তো, আমার সিলেকশন টুলটা ডাবল হয়ে গেছে না? দেখেন ডাবল হয়ে গেছে। তার মানে কি, এটা এখন যদি আমি ক্লিক করে ধরে মুভ করি, দেখেন যখন আমি মুভ করতেছি তখনও ডাবল, বাট যদি আমি ছেড়ে দেই তখন কি হয়ে গেল, কপি হয়ে গেল। বাট দেখেন আমার এখন ডাবল আছে, বাট আমি এটা মাউসটা রিলিজ করার পূর্বে অল্টারটা ছেড়ে দিলাম, এখন দেখেন কি হয়েছে, এই শেপটা মুভ হয়েছে। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত আপনি রিলিজ করবেন না মাউস ততক্ষণ পর্যন্ত কপি হবে না, মানে ততক্ষণ পর্যন্ত অল্টারটা ছাড়া যাবে না। ক্লিয়ার? আমার মনে হয় আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো আমরা চাইলে অল্টার ধরেও কপি করতে পারি, ঠিক আছে? ওকে ফাইন। এখন আমি দেখেন এখানে জাস্ট কালার গুলো একটু র্যান্ডমলি চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমি এলোমেলো কিছু কালার করে দিচ্ছি, লাইক এখান থেকে আমি এটাকে ইয়েলো টাইপের একটা কালার দিলাম, দেন এখান থেকে আমি একটু সাইন টাইপের কালার দিলাম, দেন এগুলোকে ধরে একাধিক কপি করব, ঠিক আছে? মানে অল্টার ধরে আমি একাধিক কপি করে নিচ্ছি। সো এখন এখানে আমার অনেকগুলো শেপ আছে, রাইট? এখন যদি বলা হয় যে এখান থেকে শুধু আমার রেড কালার শেপ গুলো লাগবে, ডিলেট করা একটু বুঝাই দেন। আপনার আগে কিবোর্ডে খোঁজেন ডিলেট নামে কোনো বাটন আছে কিনা। যদি আপনি সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করার পর যদি কিবোর্ডে ডিলেট বাটনে প্রেস করতে পারেন, তাহলে ডিলেট হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? ওকে। সো এখানে কি করলাম, আমি অনেকগুলো অবজেক্ট কপি করে নিলাম। এখন আমি এখান থেকে চাচ্ছি যে রেড কালারের শেপ গুলো আলাদা করে ফেলবো। এখন এই রেড কালার শেপটাকে যদি আলাদা করতে চাই, তাহলে আমার কি করতে হবে, একটা একটা করে বের করতে হবে এন্ড আলাদা করতে হবে। বাট এইখানে অনেকগুলো শেপ আছে যেগুলোর নিচে রেড কালার শেপটা পড়ে গেছে, সো এটা একটু টাইম কনজিউমের ব্যাপার আছে, মানে সময় লাগবে বেশি, তাই না? এখন এই ধরনের কাজগুলোর জন্য সেম টাইপের কালার খুঁজে বের করার জন্য বা সেম টাইপের কালার সিলেক্ট করার জন্য আমাদের টুলবারে একটা টুল আছে, যে টুলের নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি, সেম টাইপের কালার গুলোকে সিলেক্ট করা। সো সিলেকশন টুলের নিচেই দেখেন একটা টুল আছে, যে টুলের নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই টুলটা নিলাম আমি। Then এখন যদি আমি রেড কালারের উপর একটা ক্লিক করি, সবগুলো রেড কালার কোথায় কোথায় আছে, উপরে নিচে আছে কিনা সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেকশন টুল নিলাম, যে কোনো একটা বক্সকে ধরলাম, মুভ করলাম। সিমিলারলি যদি আমি ব্ল্যাক কালার শেপ আলাদা করতে চাই, যে কোনো একটা ব্ল্যাক কালার শেপের মধ্যে ক্লিক করলাম এবং যে কোনো একটা ব্ল্যাক শেপকে ধরে মুভ করলাম, ঠিক আছে? এটাই হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের ম্যাজিক। তো এখান থেকে আমরা ইজিলি প্রত্যেকটা সেম টাইপের কালার গুলোকে আমরা সিলেক্ট করতে পারি। এখানে একটু প্রবলেম হয়ে গেছে। প্রবলেম বলতে কি, এই কালারটা একেবারে সেম না, বাট কাছাকাছি। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, ম্যাজিক সিলেকশন টুলের মধ্যে ডাবল ক্লিক করতে হবে, দেন এইখানে কিছু অপশন আছে, টলারেন্সটা আমাদের একটু কমাই দিতে হবে, ঠিক আছে? 0 করে দিলাম। এখন দেখি কি অবস্থা হয়। এখন দেখেন কি হয়েছে, জাস্ট এই কালারটা আমরা সিলেক্ট করতে পারলাম। এখন টলারেন্সের কাজটা কি, টলারেন্সের কাজ হচ্ছে যে আসলে আপনি একটা কালারকে সিলেক্ট করবেন, এই কালারের কতটা কাছাকাছি কালারকে সিলেক্ট করবেন। দেখেন টলারেন্সটা যখন আমি 100% করে দিচ্ছি, তখন যদি এখানে ক্লিক করি সবগুলো কালার সিলেক্ট হয়ে যাবে। টলারেন্স যদি 100% করে দিই, দেখেন সবগুলো মোটামুটি কালার কাছাকাছি টাইপের সবগুলো কালার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যাজিক অন টুলের কাজ। So, আমি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। ক্লিয়ার? ওকে। এখন আমরা এই যে টুলস গুলো নিয়ে কাজ করতেছি, এই টুলস গুলো সিলেক্ট করার কিছু শর্ট কমান্ড আছে, লাইক সিলেকশন টুলের জন্য ভি, ডিলিট সিলেকশন টুলের জন্য এ, টাইপ টুলের জন্য টি, পেন টুলের জন্য পি, ঠিক আছে? এই ধরনের কিছু শর্টকাট আছে। ব্রাশের জন্য বি, ঠিক আছে? ইরেজারের জন্য এখানে দেখেন একটু জাস্ট মাউস রাখলে দেখেন কি দেখাচ্ছে, শিফট ই। শার্পার টুলের জন্য শিফট এন,
উইথ টুলের জন্য শিফট ডাব্লিউ, এই যে শর্টকাট গুলো, এই শর্টকাট গুলো আমরা নিজেরা তৈরি করতে পারবো, অথবা আমরা চাইলে শর্টকাট গুলো গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারি, বা আমরা যদি এখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে কিবোর্ড শর্টকাট নামে একটা অপশন আছে, এটা ফাইলে নাকি এডিটে, আচ্ছা এডিটের মধ্যে দেখেন কিবোর্ড শর্টকাট। সো কিবোর্ড শর্টকাটের মধ্যে গেলে আমরা এখানে দেখেন প্রত্যেকটা টুলের শর্ট কমান্ডটা পাচ্ছি। দেখেন সিলেকশন টুলের ভি, ডিরেক্ট সিলেকশনের এ, গ্রুপ সিলেকশনের দেয়া নেই, এই জায়গাটা ফাঁকা আছে, তার মানে এই জায়গাটা আপনি তৈরি করতে পারবেন। এখন ধরেন যে আপনি এখান থেকে কোনো একটা শর্ট কমান্ড চেঞ্জ করবেন, লাইক সিলেকশন টুলের ভি এটা না রেখে সিলেকশন টুলে আপনি ওয়ান দিলেন, আমি ওয়ান দিলাম, এখন যদি ওকে প্রেস করি, দেন সেভ করি, এখন আমার টুল সিলেক্ট করা আছে রেক্টেঙ্গেল টুল, এখন যদি ওয়ান প্রেস করি, দেখেন কি হয়ে গেছে, আমাদের সিলেকশন টুলে সিলেক্ট হয়ে গেছে। এটাকে যদি আবার চেঞ্জ করতে চাই তাহলে আবার কিবোর্ড শর্টকাটে যেতে হবে, দেন এখান থেকে আমাদের যে ওয়ান, ওয়ানের জায়গায় আমি যদি কিবোর্ড থেকে ভি প্রেস করি, এখন ভি সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা টুলস এর শর্ট কমান্ড। এখন আমরা যদি এই মেনু বারের শর্ট কমান্ড তৈরি করতে চাই, তাহলে আমাদের টুলস এর মধ্যে ক্লিক করতে হবে, মেনু কমান্ড সিলেক্ট করতে হবে। এখন দেখেন ফাইলের মধ্যে কি কি আছে, সেভ করার অপশন আছে, সেভ অ্যাজ এর অপশন আছে, সেভ সিলেক্টেড স্লাইস, এই যে জিনিসগুলো আমরা কিন্তু নিজেরা তৈরি করতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের কিবোর্ড শর্ট কমান্ড। আচ্ছা, এরপর আমরা একটু ডিসকাস করব লাইন সেগমেন্ট টুল নিয়ে। লাইন সেগমেন্ট টুলের মধ্যে কিছু টুল আছে। তো লাইন সেগমেন্ট টুলের ফার্স্ট যে টুলটা, এটা হচ্ছে লাইন তৈরি করা, সিঙ্গেল লাইন তৈরি করা। লাইন সেগমেন্ট টুলের কাজ হচ্ছে সিঙ্গেল লাইন তৈরি করা। সো আমরা যদি সিঙ্গেল লাইন ড্র করতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতে হবে, তাহলে আমাদের একটা লাইন তৈরি হয়ে যাবে। লাইনটি ভিজিবল না, তার মানে কি আমাদের এখানে কালার দেয়া নাই। এখন এই যে লাইনটা আছে, এই লাইনের থিকনেসটা কমাইতে হইতে পারে বা বাড়াইতে হইতে পারে। সো আমরা যদি লাইনের থিকনেসটা কমাইতে বা বাড়াইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আচ্ছা আমাকে একটু বলেন তো, এইখানে লাইনস এর মধ্যে যে কালারটা আছে এই কালারটার নাম কি? ব্ল্যাক কালার আমরা জানি, বাট এটার একটা নাম আছে, কোন টাইপের কালার? লাইনের মধ্যে যে কালারটা আছে এটা কোন কালার বলুন দেখি। মানে ব্ল্যাক কালার, এটা আমরা জানি, ব্ল্যাক কালার ছাড়া আর কোনো কালার নেই কিনা, স্ট্রোক কালার, রাইট, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। সো লাইন সেগমেন্ট টুল সবসময় স্ট্রোক কালারে কাজ করে। আমি যদি এখানে ফিল কালার অ্যাপ্লাইও করি কোনো লাভ নাই, মানে এটা স্ট্রোক কালারেই কাজ করে। স্ট্রোক যেহেতু আমাদের এখানে আছে, তার মানে কি আমাদের স্ট্রোক নিয়ে কাজ করতে হবে। এখন স্ট্রোক নিয়ে কাজ করতে হলে আমাদের স্ট্রোক প্যানেল দেখতে হবে, বা আমাদের অপশন বারে দেখতে হবে যে স্ট্রোক রিলেটেড কোনো কিছু আছে কিনা। তো আমরা স্ট্রোক রিলেটেড কোনো কিছু আমরা অপশন বারেই পাবো। দেখেন স্ট্রোক নামে একটা আমাদের অপশনই আছে, অথবা উইন্ডোতে গেলে স্ট্রোকটা আমরা পাবো। যদি আমরা একটু নিচের দিকে যাই, এখানে দেখেন কন্ট্রোল F10 স্ট্রোক। সো এইখানে কিছু অপশন দেখাচ্ছে না, তার মানে কি আমাদের এই তিন লাইনের মেনুতে ক্লিক করতে হবে, শো অপশনে দিতে হবে, তাহলে এই অপশন গুলো শো করবে। এটা হচ্ছে স্ট্রোক প্যানেল। আমরা যদি এখানেও নর্মালি ক্লিক করি, সেম প্যানেলটা এখানে পাবো না। এই প্যানেল আবার এখানে প্যানেলের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এই দুইটা প্যানেলই সেম। সো যেখান থেকে এই যে আপনারা ইউজ করতে পারেন। সো আমরা কি করবো, স্ট্রোকের থিকনেসটা বাড়াবো। সো এখানে দেখেন কি আছে, স্ট্রোকের উইথ আছে। সো এই ওয়েটটা যদি আমরা একটু বাড়াই দেই তাহলে দেখবেন স্ট্রোকটা আমাদের থিকনেসটা বাড়তেছে, একটু মোটা হচ্ছে। দেন এইখানে স্ট্রোকের কিছু স্টাইল আছে। তো স্টাইলটা আমরা এখানে দেখেন কি আছে, অ্যারো হেড। সো এখানে যদি ক্লিক করি, এখান থেকে আমরা অ্যারোতে দিতে পারবো। এখান থেকে আমরা স্ট্রোকটা যদি একটু কমাই দেই, দেখবেন যেটা অ্যারো পাচ্ছি আমরা। দেন এই অ্যারোটার ডিরেকশন এদিকে আছে, বাট আমরা চাচ্ছি অ্যারোটার ডিরেকশন চেঞ্জ করতে, তাহলে আমাদের এটাকে রিফ্লেক্টও করতে পারি। আমরা যেখানে ক্লিক করি তাহলে দেখেন এটা কি হয়ে গেছে, এটা সোয়াইপ হয়ে গেছে, তাই না? তো এখান থেকে আমরা কিন্তু এটাকে সোয়াইপও করতে পারি। ওকে, দেন এখান থেকে আমরা যদি অ্যারোটা সিলেক্ট করি তাহলে কি হবে, দুই দিকে হবে। এটা হচ্ছে এক সাইড ডিরেকশন, এটা হচ্ছে আরেক সাইড এই ডিরেকশন। তো দুই দিকে যখন আমরা অ্যাপ্লাই করবো, ডিরেকশনটা আমরা দুই দিকে হবে।
এই হচ্ছে আমাদের লাইনের, যদি আমরা স্ট্রোকটা একটু কমাইতে বা বাড়াইতে চাই, তো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে সিম্পল লাইনে রেখে দিচ্ছি, দেন এখান থেকে আমি একটু স্ট্রোকটা বাড়াই দিচ্ছি। এখন এই লাইন টুলের কিছু অপশন আছে, আমরা এই লাইনটাকে যদি ড্যাশ লাইনে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে ড্যাশ লাইনে ক্লিক করতে পারি। ড্যাশ লাইনে ক্লিক করলে কি হবে, এই লাইনটা ড্যাশ লাইন হয়ে যাবে। এখান থেকে ড্যাশের সাইজটা বাড়াইতে পারি, বা আমরা যদি এখানে ড্যাশের সংখ্যাগুলো মেনটেন করতে চাই তাহলে গ্যাপটা আমরা মেনটেন করতে পারি। সো গ্যাপের ভ্যালু যত কম থাকবে তত ড্যাশ লাইনের সংখ্যা বেশি থাকবে। আমি যদি এই ড্যাশটা কমাই দেই, ড্যাশটা একেবারে জিরো করে দিয়ে গ্যাপটা বাড়ানোর ট্রাই করি, তাহলে দেখবেন যে এখানে ওদের গ্যাপটা যদি অনেক বেশি হয়ে গেছে, আমরা যদি কমাই এখান থেকে আস্তে আস্তে, তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো আমরা ড্যাশ লাইন পাচ্ছি। এবারে স্ট্রোকটা একটু বাড়াই দেই। ঠিক আছে, তো এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। যদি আমরা এটাকে রাউন্ড চাই, একটু রাউন্ড শেপের বা সার্কেল টাইপের ড্যাশ লাইন চাই, তাহলে কি করতে হবে? তানজিম আহমেদ জি, আপনার কি কোশ্চেনটা কি ভাইয়া? তানজিম আহমেদ, তাহলে কোশ্চেন নাই, স্যার দিয়ে নট আপ কোশ্চেন দিচ্ছেন, কি সমস্যা আপনাদের? ও হ্যাঁ, এইখানে আমি যে ভ্যালুটা চেঞ্জ করতেছি, এই ভ্যালুটা চেঞ্জ করার জন্য মাউসের যে হুইলটা আছে, এই মাউসের হুইলটা ঘুরাইলেই কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অথবা আপনি চাইলে যে এখানে অ্যারো কি গুলো আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিতে পারবেন। বাট ক্লাসের সময় এগুলো তো বলে লাভ নেই ভাই। যখন আমি আপাতত এটা অফ করে রেখেছি, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা বেসিক্যালি আপনাদের ডিসকাশনের জন্য। সো আপনাদের ডিসকাশনের জন্য আমি যখন প্রয়োজন হবে তখন আমি এটাকে অন করে দিব, সবাই মেসেজ করতে পারবেন, ভয়েস দিতে পারবেন, বাট গল্প গুজব করতে পারবেন না। ঠিক আছে, আপনাদের প্রবলেম হয়েছে, প্রবলেম নিয়ে কথাবার্তা বলতে পারবেন। ওকে, সো এইখান থেকে আমরা কিন্তু স্ট্রোক কমাইতে বাড়াইতে পারতেছি। পাশাপাশি আমরা এখানে ক্যাপস যে অপশন গুলো আছে, যদি ক্যাপস ক্লিক করি তাহলে কি হয় দেখেন তো, এইটার আমরা যে কর্নার গুলো, এটাকে আমরা রাউন্ড করতে পারতেছি, এটাকে আমরা গুলোতে নিয়ে কাজ করতে পারতেছি। এবারটা রাউন্ড করে দেই, দেন এখান থেকে গ্যাপটা বাড়াই দিই, তাহলে আমরা এখান থেকে দেখবেন যে সার্কেল পাবো। ঠিক আছে, আমি এখান থেকে ড্যাশটা কমাই দিলাম, গ্যাপটা বাড়াই দিলাম, দেখেন এখান থেকে আমরা কি পাচ্ছি, জাস্ট সার্কেল পাচ্ছি। এখন যদি আমরা আমরা সেম স্কেলটাই, ঠিক আছে, দেন এখান থেকে আমরা যদি একটু ড্যাশ গ্যাপটা কমাই দিই, দেন এখান থেকে স্ট্রোকের উইডটা করি, সুন্দর সুন্দর কিছু ইফেক্ট পাচ্ছি। দেন এখান থেকে আমি কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি এন্ড পেস্ট, মানে কপি পেস্ট এন্ড ফন্ট। দেন এটাকে আরো একটু কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, পেস্ট করলাম। ওকে, দেন আমরা যদি এটাকে আমরা একটু অর্ধ সার্কেল করতে পারি, লাইক আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। দেন কি করব, এইটাকে সিলেক্ট করে আমাদের অপশন বারে দেখেন কিছু অপশন আছে, স্ট্রোক, ইউনিফর্ম, বেসিক। সো ইউনিফর্মে গিয়ে বেশ কিছু স্টাইল পাবো আমরা। এখান থেকে যদি ইউনিফর্ম চেঞ্জ করে দেই, ইউনিফর্ম গুলো আমরা এখানেও পাবো। সো আমরা চাইলে এখান থেকেও চেঞ্জ করে দিতে পারি। তো এখানে যে স্টাইল গুলো আছে এগুলো দিলে দিলে কি পাবো, আমরা বিভিন্ন স্টাইলে পাবো। লাইক কপি করলাম, কপি করে নিচের দিকে নিলাম, এটাকে রোটেট করে দিলাম। তো দেখেন এখান থেকে আমরা সুন্দর কিছু ইফেক্ট তৈরি করতে পারবো। এই ইফেক্ট গুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। তো আমরা এগুলো দেখবো সামনে, জাস্ট এতটুকু আপনারা মাথায় রাখবেন যে আমরা এখান থেকে কি করতে পারি না পারি, এটা দেখে রাখবেন। এই হচ্ছে আমাদের স্ট্রোক। তবে স্ট্রোকের এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমি একটা শেপ নিচ্ছি, রেক্টাঙ্গেল নিয়ে ড্যাশ লাইনটা উঠাই দিলাম, এখানে আমি কালার দিচ্ছি, লাইক রেড কালার দিলাম যেন বোঝা যায়। এখন এই শেপটা কিন্তু ছোট বড় করি আমি, দেখেন আমার স্ট্রোকটা কিন্তু ছোট বড় হচ্ছে না। স্ট্রোকে আমাদের কত পিটি আছে, 10 পিটি আছে। আমাদের স্ট্রোকটা 10 পিক্সেল আছে বা 10 পয়েন্ট আছে। So, আমি যখন এটাকে ছোট করতেছি দেখেন কোনো চেঞ্জ নাই, কিন্তু স্ট্রোকটা আমাদের 10 পিটি থাকতেছে।
এখন আপনি যদি চান যে না আমি যখন এটাকে বড় করব, লাইক আমি এটাকে শেপটা আরো ছোট করে ফেলি, এখন দেখেন স্ট্রোকটাই দেখা যাচ্ছে আর কিন্তু ফিল কালারটা দেখা যাচ্ছে না। এখন আপনি যাচ্ছেন যে না ভাই আমি যখন স্ট্রোকটা বড় করব তখন আমাদের স্ট্রোকের সাইজটা ওঠানামা করবে। এই ব্যাপারটা যদি করতে চান তাহলে একটা ছোট্ট কাজ করতে হবে, কোনো কিছুই সিলেক্ট থাকা যাবে না। উইন্ডো থেকে প্রপার্টিস প্যানেলটা নিয়ে আসবেন, দেখবেন যে প্রপার্টিস প্যানেলটা কোথায় আছে, সচরাচর এখানেই থাকে। যদি আপনারা ইসেনশিয়াল ক্লাসিক মোডটা ইউজ করেন তাহলে এখানেই পাবেন। আর যদি এখানে না পান তাহলে এখানে যাবেন, এখান থেকে দেখবেন যে প্রপার্টিটা কোথায় আছে, এই যে প্রপার্টি, ঠিক আছে, এই প্রপার্টি প্যানেলটা নিয়ে আসবেন। কোনো কিছু সিলেক্ট থাকা যাবে না বা কোনো কিছু সিলেক্ট করতে হবে না। এইখানে এখানে কিছু অপশন আছে, একটা হচ্ছে স্কেল কর্নার, একটা আছে স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট। তো আমি যদি স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট দেই, চেক করে দেই, এখন এটাকে ছোট বড় করি, আমাদের স্ট্রোকটা 10 পিটি আছে। এখন যদি এটাকে আমরা ছোট বড় করি তাহলে কি হবে, স্ট্রোকটা বড় হচ্ছে, যখন বড় করতেছি স্ট্রোকটা বড় হচ্ছে, যখন এটাকে ছোট করতেছি তখন স্ট্রোকটা ছোট হয়ে যাচ্ছে। এখন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কর্নার। কর্নারের ব্যাপারটা আমি যদি একটু দেখাই, আমি এখান থেকে একটা রেক্টাঙ্গেল নিলাম, এটাকে রাউন্ড করে দিলাম। দেখেন আমি যখন এটাকে ছোট করতে যাচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, তখন এটা একদম পিওর সার্কেল হয়ে যাচ্ছে। আবার যখন বড় করতেছি তখন কর্নারের রেডিয়াসটা কমে যাচ্ছে, মানে কমতে কমতে এটাকে যদি আমি আরো বড় করি তাহলে এটা একদম একটা উইথাউট কর্নার একটা রেক্টাঙ্গেল হয়ে যাবে। সো এইটাকে মেনটেন করার জন্য বা এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের যে অপশনটা আছে এটা হচ্ছে, দেখেন আমি এটাকে আরো একটু ছোট করে নেই, এটার নাম হচ্ছে স্কেল কর্নার। ঠিক আছে, যখন আমরা স্কেল কর্নারটা দিয়ে দিব তখন আমরা চাইলে এটাকে যে কোনো মাপে করতে পারবো, যে কোনো সাইজে করতে পারবো, বাট আমাদের রেডিয়াসটা ঠিক থাকবে। আর যদি এটা অপশন আমাদের অফ করা থাকে তাহলে কিন্তু আমরা এটাকে একটা নির্দিষ্ট শেপের পর আর চেঞ্জ করতে পারবো না, মানে এটা আমরা যা চাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত শেপটা হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন দেখি। ওকে, ভেজাল নাই, ফাইন। সো আমাদের এখানে এটা অ্যাকচুয়ালি যে কর্নার আছে, স্কেল কর্নার, এটার কাজ হচ্ছে এই কর্নারটা যেন আমাদের ঠিক থাকে। লাইক আমরা একটা শেপ ক্রিয়েট করে নিয়েছি, এই শেপের একটা নির্দিষ্ট কর্নার দিয়েছি, যখন আমরা এটাকে প্রপোর্শনালি ছোট বড় করব আমাদের অটোমেটিক্যালি যেন কর্নার গুলো ছোট বড় হয়, এটার কাজ হচ্ছে স্কেল কর্নার। আর সিমিলারলি আমরা যে স্ট্রোকটা ইউজ করেছি এই স্ট্রোকের সাইজটা যেন অটোমেটিক্যালি ছোট অ্যান্ড বড় হয়, এটার কাজ হচ্ছে আমাদের স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। ক্লিয়ার? রিপিট প্লিজ, জি রিপিট করেছি। এখন কি বুঝতে পেরেছেন আরাফত ভাই? ওকে, সো আই থিঙ্ক ক্লিয়ার। এখন আসেন, লাইন টুলের মধ্যে আরো টুল আছে, আর্ক টুল। আর্ক টুলের কাজ কি? আর্ক টুলের কাজ হচ্ছে, মানে আমরা একটা লাইন তৈরি করলাম, এই যে লাইন তৈরি করলাম, আর্ক টুলের কাজটা হচ্ছে এই লাইনটাকে কার্ভ তৈরি করা। ঠিক আছে, সেম জাস্ট কার্ভ তৈরি করা। এখন আমাকে একটু বলবেন, এই যে আমরা একটু আগে পাথ করে আসছি কিন্তু, সো এই পাথটা কি ওপেন পাথ নাকি ক্লোজ পাথ? এটা কি ওপেন পাথ নাকি ক্লোজ পাথ? ওপেন পাথ, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা হচ্ছে আমাদের ওপেন পাথ। সো আমরা এই আর্ক টুল ইউজ করে ওপেন আর ক্লোজ দুইটাই পাথে তৈরি করতে পারি। এটার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আর্ক টুলটা সিলেক্ট করে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করতে হবে। তাহলে আমরা কি পাবো এখান থেকে, দেখেন তো, এক্সিস পাচ্ছি আর এখানে টাইপ পাচ্ছি। টাইপ বক্সে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে দেখবো যে ওপেন এন্ড ক্লোজ দুইটা পাতি আছে, সিলেক্ট করব, জাস্ট ওকে করব, তাহলে ক্লোজ পাথ চলে আসবে। এখানে আমি আরো কিছু শর্টকাট টেকনিক বলে দিচ্ছি। দেখেন আমি যখন এটাকে সিলেক্ট করে ড্র করতেছি, এটা হচ্ছে আমার ক্লোজ পাথ। এখন যদি কিবোর্ড থেকে এক্স প্রেস করি, দেখেন স্লোপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্স প্রেস করলে স্লোপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিবোর্ড থেকে সি প্রেস করলে ওপেন এন্ড ক্লোজ হচ্ছে, যদি আমি এফ প্রেস করি ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? আমি আবারও বলতেছি, যখন আমি আর্কটা ড্র করতেছি, কিবোর্ড কিবোর্ড থেকে যখন এফ প্রেস করব, এফ, ডি, ই, এফ, যখন আমি এফ প্রেস করব
তখন এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমি কিবোর্ড থেকে এক্স প্রেস করতেছি তখন যে ঢালটা আছে, আমাদের যে স্লোপটা আছে, এই স্লোপের ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যখন আমি কিবোর্ড থেকে সি প্রেস করতেছি তখন ওপেন এন্ড ক্লোজ হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আর্ক টুল। জি, মাউস ছেড়ে দেওয়া যাবে না, মাউস ধরে থাকা অবস্থায়, মাউস রিলিজ করার পূর্বে। এরপর এখানে আমাদের আছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলের কাজ হচ্ছে যে আঁকা বাঁকা কিছু শেপ তৈরি করবে। দেন এখান থেকে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, মানে এখানে একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে অনেকগুলো গ্রিড থাকবে। আমরা কি বলে ট্রায়াঙ্গেল টুল বা পলিগন টুলের কর্নার গুলো বাড়াইছিলাম কমাইছিলাম কিছু কি ইউজ করে, যেগুলোর নাম হচ্ছে আপ অ্যারো ডাউন অ্যারো, তাই না? মনে আছে কি? একটু আগে দেখে আসলাম। তো এইখান থেকে যখন আমরা এই গ্রিড টুলটা ইউজ করব, যদি কিবোর্ড থেকে আপ অ্যারো ইউজ করে দেখেন ভার্টিক্যাল যে লাইন গুলো আছে, সরি হরাইজন্টাল যে লাইন গুলো আছে এগুলো বাড়তেছে। যখন আমি ডাউন অ্যারো ইউজ করব তখন কি হচ্ছে, হরাইজন্টাল লাইন গুলো কমে যাচ্ছে। যখন আমি রাইট অ্যারো ইউজ করব ভার্টিক্যাল লাইন বাড়তেছে, যখন আমি লেফট অ্যারো ইউজ করব ভার্টিক্যাল লাইন কমতেছে। ক্লিয়ার নাকি ভেজাল আছে? এই হচ্ছে আমাদের রেক্টাঙ্গুলার গ্রিড টুল। এগুলো আমাদের লাইক যখন আপনি একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন তখন কিন্তু এগুলো লাগবে। ঠিক আছে, একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন তখন এগুলো লাগবে। না, আরো আরো অনেক সুন্দর সুন্দর কাজ আছে, এগুলো দিয়ে করা যাবে। সো এই কাজগুলো করতে হলে আবার অবশ্যই আপনাদের প্র্যাকটিস থাকতে হবে এই টুলগুলো সম্পর্কে। এরপর হচ্ছে আমাদের পোলার গ্রিড টুল। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক। আমি কিবোর্ড থেকে শিফট ধরে এটাকে ড্র করলাম। সো এইখানে কিছু কি জিনিস আছে, সার্কেল আছে, আর কি আছে, কিছু ডিভাইডার আছে। সিমিলারলি এখানে আমরা আপার ইউজ করলে কমবে বাড়বে, ডাউনের ইউজ করলে কমবে বাড়বে। এই হচ্ছে আমাদের পোলার গ্রিড টুল। এখন আজকে আপনাদের ক্লাস এতটুকুই থাকবে। আজকে ক্লাস নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বলে ফেলেন। আমি আসলে আপনাদের ক্লাসটা আজকে আরো শর্ট করতে চেয়েছিলাম, কারণ আমার কালকে একটা পরীক্ষা আছে, বাট কেন জানি মনে হলো যে না, কন্টিনিউ করি। আপনাদের প্রবলেম আছে, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো ক্লাসের ভিডিও পাননি তারা একটু আনমিউট করেন তো। যারা ক্লাসের ভিডিও পাননি তারা একটু হ্যান্ড রেজ করবেন, জাস্ট ক্লাসের ভিডিও যারা এখনো পাননি। আমার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি, আমি আবারও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম, জয়েন করবেন। আর ক্লাসের ভিডিও পাননি যারা, তারা একটু, আমি তাদেরকে একটু দেখতে চাই কারা কারা। আচ্ছা, আমি আপনাদের দুই একজনকে আনমিউট করে দিচ্ছি। ডালিম, জি ভাইয়া বলেন দেখি আপনার কোশ্চেন কি? জি স্যার, আমি এই ভিডিও কোথায় দেন বা ভিডিওটা আমি এখনো পাইনি। আর আমি তো ফোনে আপনি ক্লাস আপনি কি আজকে ক্লাস করছেন? জি আপনি কি আজকে প্রথম ক্লাসে জয়েন করছেন? না, আমি তো ক্লাস গত ক্লাসও জয়েন করছিলাম। ফার্স্ট ক্লাসে ফার্স্ট ক্লাস করতে পারিনি, পরের ক্লাসটা ওই যে ইয়ের জন্য বন্ধ ছিল। আহ, তারপর থেকে এখন দুইটা আমার চলতেছে। আপনি একটাও ক্লাসের ভিডিও বানিয়ে, তাই তো? না স্যার। আপনাদের ফেসবুক গ্রুপে যাবেন, ফেসবুক গ্রুপে গিয়ে দেখবেন যে ফিচার্ড নামে একটা অপশন আছে। ঠিক আছে, ফোন থেকে দেখলে ফিচার্ড ফিচার্ড লেখা থাকতে পারে, অ্যানাউন্সমেন্টও থাকতে পারে। ঠিক আছে, এখানে যাবেন, এখানে গিয়ে স্ক্রল করতে করতে নিচে নামবেন, দেখবেন সবগুলো পোস্ট পড়বেন, প্রত্যেকটা পোস্ট পড়বেন কোথায় কি লেখা আছে। আমার কথা বুঝতে পেরেছেন? স্যার, বুঝতে পারিনি, আবার একটু যদি বলেন। ফেসবুক গ্রুপে আছেন? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপে আছি। ফেসবুক গ্রুপে আছেন, জি। ফেসবুক গ্রুপে যাবেন, ওখানে দেখবেন কিছু অপশন আছে, ডিসকাশন, ফিচার্ড, অ্যানাউন্সমেন্ট,
ফিচার্ড অথবা অ্যানাউন্সমেন্ট, যদি জি দেখেন ফিচার্ড লেখা আছে বা অ্যানাউন্সমেন্ট লেখা আছে সেখানে যাবেন। ফিচার লেখাটা ক্লিক করে একটু নিচের পোস্ট গুলো স্ক্রল করবেন আর প্রত্যেকটা পোস্টের চেহারা দেখবেন যে ক্লাসের ভিডিও রিলেটেড কোনো পোস্ট আছে কিনা। জি বুঝাইতে পেরেছি? জি স্যার। স্যার এই যে ক্লাসগুলা আমি আমি আমার ল্যাপটপ নাই, ফোনে কি আহ, ইয়ে করে করা যাবে প্র্যাকটিস ফোনে? অ্যাপস ইনস্টল করে? ফোনে বুঝি কি না, অ্যাপস একবার বলুন। ইনস্টল করা যাবে? ফোনে এক্সারসাইজ করার কথা বলতেছেন? জি না, এই কাজগুলো ফোনে এক্সারসাইজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সুরাইয়া যে আপু বলেন তো আপনার কি প্রবলেম? আচ্ছা, এরপর হচ্ছে নাজনীন নাহার খান আপু, বলেন দেখি আপনার কোশ্চেন কি? জি, আসসালামু আলাইকুম। আমি এই, এই গ্রুপে যে ফিচার্ডের যেও আমি আমার ভিডিও রেকর্ডস গুলো পাচ্ছি না, গ্রুপের মানে ক্লাস রেকর্ডস গুলো, মানে আচ্ছা, আপনি কি 15th এখন মে এর পরে এটা। স্ক্রিন শেয়ার করতে পারবেন? আপনি স্ক্রিন শেয়ারটা করতে পারবেন এখন একটু? আচ্ছা ঠিক আছে। ওকে, আপনি একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার করেন, আমরা একটু আপনার খুঁজে দেয় যে আসলে আপনার ক্লাসের ভিডিওগুলো আপনি পাচ্ছেন কিনা। সেটা একটু ডিস্টার্ব দিছে, সেজন্য মোবাইল থেকে শুনতেছি, সেজন্য এখন তো তাহলে দেখাতে পারতেছি না। আপনার প্রবলেমটা বুঝতে পারতেছি না তো, মানে দ্যাটস স্যার, মানে কালার একটা সিলেক্ট করতে হয় না, ডিফারেন্ট কালার দিতে হয় না, যেমন হোমটা রেডি করার সময় আমাদের যেটা করতে হয়েছে, তখন আমি যখন জানলার কালারটা দিতে চাচ্ছি, জানলা সিলেক্ট করে যখন কালারটা চেঞ্জ করতেছি, ওটা আমার হচ্ছে না, আমার ওই দেয়ালের কালারটা থেকে যাচ্ছে। দ্যাটস একটা লাইন চলে আসছিল, মানে আমার কালারটা চুজ করে সিলেক্ট করে জিনিসটা আমার একটু রিপিট দিলে মনে হয় আমি বুঝতে পারতাম, মানে আপনি কি কালার কালার চয়েসটা। দেখেন? এক সেকেন্ড, এখানে একটু দেখেন। জি ভাই আপনি কি স্ক্রিন শেয়ার করছেন, রাইট? আপনার এখানে কি দেখা রাইট। যাচ্ছে না? আমি আপনাকে বলছিলাম যে আপনার বাউন্ডিং বক্সটা দেখা যাচ্ছে কিনা, আপনি বলেছেন দেখা যাচ্ছে, বাট এখানে আমি বাউন্ডিং বক্সটা পাচ্ছি না। আপনি একটু ভিউয়ে যান, ভিউয়ে ক্লিক করেন, এখানে দেখেন শো বাউন্ডিং বক্স একটা অপশন আছে, সেখানে ক্লিক করেন উপরে একটু। এখন আসছে? জি জি আসছে, হ্যাঁ। জি। আচ্ছা, আপনি এখান থেকে একটু কালার গুলো চেঞ্জ করেন তো। প্রত্যেকটা শেপের যে শেপ গুলো ড্র করছেন একটা একটা করে কালার চেঞ্জ করেন। স্ক্রিন শেয়ার অফ করলেন কেন? আচ্ছা আপু, দেখেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন আমি এখানে একটা শেপ করলাম, এখানে একটা শেপ নিলাম, বা এখানে আদার্স তিন চারটা শেপ নিলাম। এখন আমি কালার চেঞ্জ জি করবো, তাই না? আমাদের এখানে জি। দেখতে হবে আমার কোন কালার আছে, আপনি কোন কালার চেঞ্জ করতে যাচ্ছেন। তো আমি এখানে কালার দেবো ফিল কালার, স্ট্রোকটা অফ করে দিলাম। ফিল কালারের মধ্যে ডাবল ক্লিক অফ। করলাম, এখান থেকে লাইক আমি রেড কালার সিলেক্ট করে দিলাম, ওকে করলাম। প্রথমত আমার শেপ সিলেক্ট থাকতে হবে, দেন কালার প্যানেলে ডাবল ক্লিক করতে হবে। এখান থেকে কালার, একটা জিনিস বুঝতে হবে, কালার কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটা যেখানে থাকবে সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। সার্কেলটা আপনি কোথায় রাখতেছেন, এটাই হচ্ছে মেইন বিষয়। আপনি বারবার শেপ সিলেক্ট করতেছেন, এখানে ডাবল ক্লিক করতেছেন, বাট এখানে কালার সিলেক্ট করে দিচ্ছেন না, তার মানে কালার চেঞ্জ হবে না। বুঝাইতে পেরেছি? জি স্যার, তার মানে আপনি কি ওই বুঝতে পেরেছেন? উপর উপরে সিলেকশন টুলের সাথে ওটা কোনো কানেকশন নেই, এটা হচ্ছে জাস্ট এখানে কালারের সিলেকশনের টুল, মানে কালার সিলেকশনের সাথে কানেকশন, আর হচ্ছে এখানে কালারের ওই ওয়ার্ক স্পেসের কালার পয়েন্টের সাথে সিলেকশনের সাথে রাইট, কানেকশন। রাইট। ওকে, সো কাজগুলো সবাই আচ্ছা, প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ আজকে স্যার। আমি আপনাদের জন্য হোমওয়ার্ক দেব, এই হোমওয়ার্ক গুলো সবাই করবেন। সো আশা করি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া স্যার রাহমাতুল্লাহ। একটা একটা কোশ্চেন ছিল স্যার, হ্যালো। জি স্যার ওই জাস্ট আপনার একটা রিকোয়েস্ট, আপনার ভিডিওগুলো যখন আপলোড করবেন না, ওই জি। ক্লাস 1, ক্লাস 2 অ্যান্ড ক্লাস 3, মানে এটা একটু মেনশন করে দিয়ে, কারণ যখন আপনাদের ক্লাসগুলো এমনিতে সিরিয়াল ওয়াইজ থাকে, এক থেকে, মানে আপনারা প্রত্যেকটা ক্লাসের ভিডিও এমনটা না যে একটা আরেকটার মাঝখানে, এরকমটা না, আপনাদের ক্লাসগুলো একদম সিরিয়াল ওয়াইজই আছে। সো আপনি একটা থেকে স্টার্ট করলে বাকি সবগুলো সিরিয়াল ওয়াইজই পাবেন, ঠিক আছে? ওকে, আমি ট্রাই করবো মেনশন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, থ্যাংক ইউ স্যার।